বিবেক রামস্বামী ডোজি করে একটা অর্গানাইজেশন করেছে, যেটা এখানকার পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে কাটছাট করবে, $2 ট্রিলিয়নের মতো ডলার বাঁচাবে। এবং সেটা কার সঙ্গে? বিবেক রামস্বামী গট দ্য পজিশন সেম লেভেল উইথ ইলন মাস্ক, পৃথিবীর সবচেয়ে বড় ধনী লোক, ট্রিলিয়ন ডলারের কোম্পানি যে ওন করে। ওনারা কিন্তু জঙ্গিদেরকে সমর্থন করছেন না, জঙ্গিদের সঙ্গে ওনাদের দারুণ দূরত্ব রয়েছে। কিন্তু এই জঙ্গিদের কিছু কিছু অংশ যদি ছাত্রদের আশেপাশে থাকে, কিংবা কোন রকমের মানে তাদের প্রেজেন্স যুক্তরাষ্ট্র বুঝতে পারে, তাহলে কিন্তু খবর রয়েছে, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র উইল টেক ভেরি স্ট্রং অ্যাকশন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, এবং ভারত ইচ্ছা না থাকলেও বাধ্য হবে। আতঙ্কিত না, তবে সাবধান হওয়া উচিত। আমি শ্রদ্ধেয় ডক্টর প্রফেসর কলিমুল্লাহর সঙ্গে অনেকটাই একমত। উনি কতগুলো ইনফরমেশন দিয়েছেন যেগুলো খুবই রেলেভেন্ট। ইনফ্যাক্ট যে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে জয়শঙ্কর রুবিওর মিটিং হয়েছে, সেটা আমরা পুরো ডিটেলস পাইনি। কিন্তু আমাদের বুঝতে হবে যে বর্তমান যদি আপনি যুক্তরাষ্ট্রের ক্যাবিনেট দেখেন ডোনাল্ড ট্রাম্পের, তাহলে এটাকে আপনি বলতে পারেন মিনি ইন্ডিয়া, মিনি ভারত। কেন আমি তা বলছি? ক্যাশ প্যাটেল হলো FBI এর ডিরেক্টর হতে যাচ্ছেন, হয়ে যাবেন। হারমিট, সে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, হারমিট কোডিলো। শ্রীরাম কৃষ্ণন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাডভাইসার। এবং আমি অ্যাড করব, ডোনাল্ড ট্রাম্প অলরেডি ঘোষণা করছে $500 বিলিয়ন উনি অ্যালোকেট করছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড কোয়ান্টাম কম্পিউটিং এ। এটা ধরতে হবে। এইটারই হেড করেছে একজন ভারতীয়, শ্রীরাম কৃষ্ণন। জয় ভট্টাচার্য, ডাইরেক্টর অফ ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট। চিন্তা করে দেখুন, মানে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক যে মেইন অর্গানাইজেশন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ NIH, এটার ডিরেক্টর হচ্ছে জয় ভট্টাচার্য, এক বাঙালি, পশ্চিম বাংলার এক বাঙালি, মানে ভারতীয় নাগরিক, মানে মানে যুক্তরাষ্ট্রের নাগরিক, কিন্তু ভারত থেকে আসছেন, পশ্চিম বাংলা থেকে। উষা ভ্যান্স, উনি হলেন সেকেন্ড লেডি অফ দ্য USA, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বউ। তুলসী গ্যাবার্ড, উনি ভারতীয় বংশোদ্ভূত নন, প্যাসিফিকের ইসে তার বংশ আসছে, কিন্তু উনি হলেন কট্টর হিন্দু। উনি হলেন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর। চিন্তা করে দেখুন, ভোরবেলা যার রিপোর্ট দেখবে ডোনাল্ড ট্রাম্প, সেই মহিলার নাম হলো তুলসী গ্যাবার্ড। বিবেক রামস্বামী, যার কথা বলছেন ডক্টর কলিমুল্লাহ, বিবেক রামস্বামী ডোজি করে একটা অর্গানাইজেশন করেছে, যেটা এখানকার পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে কাটছাট করবে, $2 ট্রিলিয়নের মতো ডলার বাঁচাবে। এবং সেটা কার সঙ্গে? বিবেক রামস্বামী গট দ্য পজিশন সেম লেভেল উইথ ইলন মাস্ক, পৃথিবীর সবচেয়ে বড় ধনী লোক, ট্রিলিয়ন ডলারের কোম্পানি যে ওন করে। বাই দি ওয়ে, এই বিবেক রামস্বামীর কথা উঠছে যে সে বাংলাদেশ অ্যাম্বাসেডার হয়ে আসতে পারে। মানে আমি কনটেক্সটে বলবো, আমার যে বড় ছেলে তুরহান সারোয়ার, ও এখন অ্যাটর্নি বস্টনে। ও যখন হার্ভার্ডে পড়াশোনা করছে, তখন ওর 1 বছর জুনিয়র ছিল বিবেক রামস্বামী। এবং বিবেক রামস্বামীর যে নাটকটা ও লিখে দিয়েছিল, নাটকের পার্ট, ওরা একটা নাটক করছিল, সেটা করে দিয়েছে বিবেক রামস্বামী। মজার জিনিস যে বিবেক রামস্বামী, আমার মনে হয় না যে সে অ্যাম্বাসেডার হয়ে বাংলাদেশে যাচ্ছে। আমার মনে হচ্ছে সে ওহাইওর গভর্নর কন্টেস্ট করছে, এবং সেখানে আমার মনে হয় উনি উইন করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই হলো ভারতীয় গ্রুপ। তারপরে রয়েছে যে পৃথিবীর অর্থনীতিকে যারা কন্ট্রোল করে এবং ভবিষ্যতে করবে, তার সেই গ্রুপে আছে কারা? সিও মাইক্রোসফট সত্য নাদেলা, সুন্দর পিচ্চাই সিও আলফাবেট গুগল, শান্তনু নারায়ণ সিও অ্যাডোবি, অরবিন্দু কৃষ্ণা সিও IBM, অজয় বাঙ্গা প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। আরো আমি প্রায় 50টা নাম আপনাকে বলতে পারি যারা পৃথিবীর অর্থনীতি কন্ট্রোল করছে। কাজেই এগুলোকে আমাদেরকে নজরে রাখা দরকার, কারণ আমরা মানে ভারত
আমাদের প্রতি অনেক অন্যায় করেছে। হাসিনা সরকার ভারতের প্রতি নতজানু যে করেছিল পররাষ্ট্রনীতি, এখানে ভারত যদি কথাই বলে থাকে বাংলাদেশ ইস্যু নিয়ে, সেটা তো একমাত্র আহ আওয়ামী লীগের হতে পারে, আওয়ামী লীগের ইস্যু নিয়ে কথা বলার কথা। না, তা হয়তো হতে পারে, অন্যান্য ইস্যু হতে পারে, আমরা সেটা জানি না। যেহেতু জানি না, আমরা সেটা বলবো না। তবে আমাদের দেখতে হবে যে এর আগে যে হাসিনা গভর্নমেন্টের নতজানু পররাষ্ট্রনীতির জন্য আমরা আমাদের পানির হিস্সা পাইনি। এক, আমরা ট্রানজিট আমাদের ভেতর দিয়ে চলে গেছে, কিন্তু আমরা ট্রানজিট পাইনি। এগুলো একদম আনইভেন, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এই জন্য যে আমাদের যে সরকার হতে হবে, হ্যাঁ, তাদেরকে হতে হবে, তাদের মানে আত্মমর্যাদাবোধ থাকতে হবে, তারা যাতে ভারতের সঙ্গে, মানে একটা দেশ যে আমাদের চারিদিক ঘিরে আছে 4000 কিলোমিটার, সে আমাদের প্রতিবেশী দেশ। ইসলামের নিয়ম যদি আপনি মেনে নেন, ইসলামের বক্তব্য হলো, আমাদের ধর্মের বক্তব্য হলো যে প্রতিবেশী সঙ্গে ভালো করতে হবে, এবং প্রতিবেশীকে আপনি পরিবর্তন করতে পারবেন না, পরিবর্তন তো করা যায় না। কাজে এদের সঙ্গে ঝগড়া না করে, যুদ্ধের পরিস্থিতি তৈরি না করে, মানে শক্তিশালী অবস্থান থেকে নেগোসিয়েশনের মাধ্যমে আমাদের জিনিসগুলোকে আদায় করে নাও। আর অন্যান্য অনেক ব্যাপারে ওদের সঙ্গে আমাদের কোঅপারেশন রয়েছে, এখনো রয়েছে। আমাদের খাবারের বিরাট অংশ চলে আসছে ভারত থেকে, এগুলো তো আমাদের প্রেসে বলা হয় না। কাজে আমার কথা হলো যে ভারতের কাছ থেকে আমাদের হিস্সা আদায় করতে হবে মর্যাদার মাধ্যমে, নত জানু, কিন্তু ঝগড়ার কোনো প্রয়োজন নেই। তো এই যে আপনি বললেন যে তাহলে যে বর্তমান যে গভর্নমেন্ট, ইউএস গভর্নমেন্ট, ডোনাল্ড ট্রাম্পের এই গভর্নমেন্টে কিন্তু ভারতের মিনি গভর্নমেন্ট রয়েছে, এবং এখানকার যে ব্যবসা বাণিজ্য এবং মানে বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং এ ভারতীয়দের বিশাল অবস্থান। এমনি একটা পরিস্থিতিতে যদি আমরা মানে বাংলাদেশের ইউনুস গভর্নমেন্ট এমন কোনো কিছু করতে যান, বিশেষ করে যদি জঙ্গিদেরকে প্রশ্রয় দেন, আপনি লক্ষ্য করে দেখুন বাংলাদেশে জামাতে ইসলামীর যে নেতৃত্ব, আমি কিন্তু তাদেরকে ফলো করি, ওনারা কিন্তু জঙ্গিদেরকে সমর্থন করছেন না। জঙ্গিদের সঙ্গে ওনাদের দারুণ দূরত্ব রয়েছে। কিন্তু এই জঙ্গিদের কিছু কিছু অংশ যদি ছাত্রদের আশেপাশে থাকে, কিংবা কোন রকমের মানে তাদের প্রেজেন্স যুক্তরাষ্ট্র বুঝতে পারে, তাহলে কিন্তু খবর রয়েছে, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র উইল টেক ভেরি স্ট্রং অ্যাকশন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, এবং ভারত ইচ্ছা না থাকলেও বাধ্য হবে। মানে এই জঙ্গি যে গ্রুপটা আছে, মানে আমি আমি ভেবে বিস্মিত হই যে এই আন্দোলন যখন হলো তখন বিভিন্ন জেল গুলো ভাঙা হলো, যে নরসিংদী জেল এবং অন্যান্য জেল, তাতে মুক্ত হলো কারা? জঙ্গি গ্রুপ মুক্ত হয়ে গেছে। তার তো কোনো আমি শুনছি না, এই ছাত্ররা তো কোনো কিছু বলছে না। তার অর্থ ওদের সঙ্গে কি কোনো যোগসাযোগ আছে নাকি? যদি থাকে, আর যদি যুক্তরাষ্ট্রের স্টাডিতে এটা ধরা পড়ে যায়, তাহলে কিন্তু মানে ভারত হাজারো যদি চেষ্টা করে যুক্তরাষ্ট্রকে বলে যে কোনো অ্যাকশন নিও না, আমরা ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে যতটা জানি, হি উইল ডেসিমিনেট, একদম ধ্বংস করে দেবে। এটা ইরাক আর সিরিয়ার মতো আমাদের পরিস্থিতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজে আমি মনে করি যে মানে আমাদেরকে মানে খুব চিন্তা করে দেশের স্বার্থের জন্য যেগুলো আমাদের মঙ্গল বয়ে আনবে সেগুলো করা, কোনো অযথা কারোর সঙ্গে ঝগড়া কিংবা এমন কোনো কিছু করা উচিত না যাতে আমাদের সবার জীবনযাত্রা, সাধারণ মানুষের জীবনযাত্রা বিঘ্নিত হবে।